রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি। তোমরা কেমন আছো? আমার শরীরটা এখনও ঠিক হয়নি, এখনও কাশিটা কমেনি, কাশি এখনও কাশছি, ওষুধ খাচ্ছি, দেখি কদিন চলতে থাকে এরকম। তোমাদের সঙ্গে একটু এবারে একটা গল্প নিয়ে বসি, তোমাদের সঙ্গে একটু প্রহ্লাদের কাহিনী শোনাই। ভক্তি সব ভক্ত প্রহ্লাদ কারোর কাছে কিন্তু হরিগুণ শুনে নাই। উনি যখন মাতৃগর্ভে ছিলেন নারদ মুনির কাছেই, তখন মাতৃগর্ভের মধ্যেই উনি সব হরির গুণগান শুনতে পেয়েছেন। হরিকে লাভ করবে বলে, মানে হরিকে লাভ করলে যে প্রহ্লাদের ভোগ যন্ত্রণা থেকে মুক্তি পাবে, বা ভব সংসারে বারবার আসা যাওয়া করতে হবে না, বা মায়ার মহামায়ার এই মায়ার বন্ধন থেকে মুক্তি পাবে, কিংবা তোমার সংসারে রাজা হয়ে পৃথিবীর সমস্ত সুখ ভোগ ঐশ্বর্য সব ভোগ করবে, যে এই জন্যই তিনি হরি গুণগান করতেন তা না। কিন্তু হরিকে তিনি মনে প্রাণে সবসময় ডাকতেন। তার প্রাণ হরি ভিন্ন আর কোনো কিছু চিন্তা করতো না, হরি হরি বলেই উনি বেড়াতেন। তার জন্য ওনার পিতা হিরণ্যকশিপুর থেকে কত অত্যাচার সহ্য করেছেন, কত বৎসনা সহ্য করেছেন। পিতা হিরণ্যকশিপুর বর্ষনা, মাতার রুদন, পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব কত হিতোপদেশ দিয়েছেন প্রহ্লাদকে এই হরিনাম ছাড়ার জন্য। কিন্তু ওনার যে হরিনাম করতেন তার থেকে বিনতিল মাত্র উনি সরে আসেননি। ওনার তোমার নিজের প্রাণের মমতাও ছিল না। উনি তার প্রাণ মন হরি পাদপদ্মে নিমগ্ন, সারাক্ষণই শুধু হরি হরি হরি, উঠতে বসতে চলতে ফিরতে হরি নাম ছাড়া কোনো কিছু চিন্তা করেন না। একদিন বাবা হিরণ্যকশিপু অনেক তো চেষ্টা করেছিলেন হিরণ্যকশিপু সেই হরি নাম ছাড়ার জন্য। তোমরা জানোই কাহিনী, যে ওনাকে শিক্ষকের কাছে পড়তে দিয়েছিলেন হিরণ্যকশিপু। ওইখানেও উনি প্রহ্লাদ সেই হরি ভক্তের কথাই সমাবেশে ছাত্রদের সঙ্গে গল্প করতেন। এই কথা হিরণ্যকশিপুর কানে গেল যে ওকে টিচারের কাছে পড়তে দিয়েছি, কিন্তু ওইখানে গিয়েও সেই হরি গুণগানই গায়। তার জন্য তাকে কত শাস্তি পেতে হয়েছিল প্রহ্লাদকে। তো এইসব তো অনেক কাহিনী আছে, তোমরা তো সব জানো। তারপরে একদিন পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে বললেন, হে রে প্রহ্লাদ, তুই তো হরি নামটা একবার পরিত্যাগ কর না। অনেক তো হরিনাম করেছিস, এবার হরিনাম পরিত্যাগ করে তুই অন্য নাম কর, তাতে আমার কোনো আপত্তি নেই। তখন ভক্ত প্রহ্লাদ সবিনয়ে বললেন, মহারাজ, আমি কি করব? আমার ইচ্ছায় আমি হরিনাম করি না, হরিকে ডাকবো বলে ডাকি না। কেন আমার মন হরির জন্য বেকুল হয়, তার কথা শুনতে ও বলতে আমি আত্মহারা হয়ে যাই। আমি শুধু হরি হরি, চারিদিকে শুধু হরি হরি হরি, সব দিকে শুধু হরি আমি দেখতে পাই। কি করব আমি হরিনাম কেমন করে ছাড়বো? হরি যে আমার ভিতর বাহিরে পূর্ণ হয়ে আছে, সারা শরীর আমার ভিতরে, মনের ভিতরে বাহিরে সব দিকে আমার হরি পূর্ণ হয়েছে। আমি কি করে হরি ছাড়বো? হরিকে তো আমি ছাড়তে পারছি না। যতই বাবা বকাবকি করে, কত অত্যাচার করেছে, কত যে তোমরা জানো কাহিনী সব। ফুটন্ত তেলের মধ্যে প্রহ্লাদকে ফেলে দিয়েছিল, হাতির পায়ে পিষ্ট হতে দিল, কিন্তু হাতির মধ্যে হরি এসে সুর দিয়ে প্রহ্লাদকে হাতির পিঠে বসিয়ে দিল। অনেক গল্প আছে। তো তাই বলি বন্ধুরা, হরি নাম ছাড়া কোনো কিছু আমাদের আপন নাই। হরিনামই তোমার সব সম্বল, পরপারের কাণ্ডারি। হরিনাম ভিন্ন আমরা কিছু চিন্তা করতে পারি না। যখনই তুমি বিপদে আপদে পড়বে, সবসময় তোমরা হরিনাম স্মরণ করবে, হরি তোমাদের রক্ষা করবে। এই জগতে হরিনাম ছাড়া আর কিচ্ছু নাই গো বন্ধুরা। যতই বলো, স্বামী বলো, পুত্র বলো, কন্যা বলো, সবাই আছে ঠিক আছে, কিন্তু হরিনাম হলো তোমার আসল বন্ধু, পরপারের সম্বল। তোমরা সবসময় হরিনাম স্মরণ করো, ঠাকুরকে ডাকো সবসময়, ঠাকুর তোমাদের বিপদে আপদে রক্ষা করবে, সবসময় তোমাদের পাশে থাকবে। এই বলে আমি আজকে শেষ করছি। পরে আবার তোমাদের সামনে আর একটা গল্প নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি বন্ধুরা, রাধে রাধে।